आप लोग इधर से लेना सर आप यहाँ इधर सर जी दीजिए बहुत सारा है ये भी पीछे भी है सर एक लॉट आके वापस गया बोल दीजिए बोल তুমি এদিকে কিটা দেয় এদিকে দাও টিভি দেয় তার কারে যাবে জল দেখিয়ে আরাম আমরা যদি ডায়লগ লিখতে পারি না পড়ার মতো বই বানিয়ে ডায়লগ কি পরবর্তী প্রজন্ম লেগে ডায়লগটা রেখে দিতে হবে
দেবাশিস পিছো 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 मैडम भैया आप तो रह जाओ भाई छोड़ो 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 रास्ता रास्ता रख लो विधान दान হ্যালো একটু দাঁড়াও হ্যালো একটু দাঁড়াও এন্ট্রি লাইট सर এদিকে উল্টা লাইট अरे नहीं नहीं वो फ्लैग फ्लैग आ जाएगा ওই লাইট কই লাইট এদিকে এখন একটু কষ্ট করে স্যার জাস্ট শুদ্ধ আছে আচ্ছা এদিক থেকে লো কিটা যা হ্যাঁ যা এদিকে দাঁড়ালে ঠিক আছে ঠিক আছে হয়তো আমি আছি দেবাশিস আসেন রেডি আমরা আইতেইব আমরা ঠিক আছে রেডি ফাইনালি প্রতীক্ষার অবসান এবং একটা নতুন ইতিহাসের অধ্যায় রচিত হলো। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কি প্রতিক্রিয়া এবং আপনার মুখ্যমন্ত্রীত্বের সময়কালে এই ঐতিহাসিক আমি প্রথমে ত্রিপুরাবাসীকে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো যে ওনাদের আশীর্বাদ এবং বিশ্বাস আর দুই দেশের প্রধানমন্ত্রীর প্রচেষ্টা আজকে ভেসেল আমাদের জেটিতে পৌঁছে গেছে। স্বাভাবিকভাবে এটা ত্রিপুরার জন্য এক নতুন দিগন্ত। আজকে এটা ট্রায়াল হলো আর খুব কম সময়ের মধ্যে গোমতী নদীকে ড্রেজিং করে এবং বাংলাদেশের ওই দিকটাতে গোমতীতে 8টা সেতু আছে, সেগুলোকে 2 মিটার করে উপরে উঠাতে হবে। সেই কাজটাও ভারত সরকার খুব কম সময়ের মধ্যে করতে সক্ষম হবে। আজকেই যে ভারতীয় হাই কমিশনার রয়েছে বাংলাদেশে রিভা গাঙ্গুলি দাস মহোদয়া, উনি বলেছেন যে 8টা ব্রিজের বিষয়ে অলরেডি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এই কাজগুলো কম সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার পর আজকে যে ভেসেল দেখছেন যে ট্রায়াল এসছে, তো তখন 200 টন 250 টন নিয়েও গোমতী হয়ে পৌঁছে যাবে। আজকে যতটাই নিয়ে এসছে আমি তার হিসাব নিকাশ নিয়েছি, তার মধ্যে বাই রুটে যে আসতো তার চাইতে অনেক কম রেটে এসছে। আপনারা জানেন খুব কম মাত্রা আনা হয়েছে। ইচ্ছে করলে তার মধ্যে 20 থেকে 30 মেট্রিক টন আনা যেত, কিন্তু টেস্টিং পিরিয়ড তার জন্য কম মাত্রা আনা হয়েছে সিমেন্ট। আমি আশা করি আজকে ত্রিপুরাবাসীর মধ্যে এক নতুন বিশ্বাস তৈরি হবে, এক নতুন সুন্দর মানসিকতা তৈরি হবে যে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যে লক্ষ্যমাত্রা ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, সেই পথে আমরা চলা শুরু করেছি এবং সময়ের মধ্যে আমরা স্বনির্ভর ত্রিপুরা করতে সক্ষম হব। আজকে স্যার আমরা একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর বাকি কি স্বপ্ন আছে এর মধ্যে?
আমার তো স্বপ্ন অনেক কিছু আছে। আমার মূল স্বপ্ন 3 বছরের মধ্যে মডেল স্টেট, আর তার প্যারামিটারগুলি ত্রিপুরাতে শুরু হয়ে গেছে। সে শিক্ষা হোক, শিক্ষা যদি বলি আমি, এনসিইআরটি সিলেবাস সিবিএসসি গভর্নমেন্ট স্কুলে ত্রিপুরা মানুষ কোনোদিন কল্পনা করেনি। জলপথে ত্রিপুরাতে ভেসেল আসবে, ছোট বড় আলাদা বিষয়, কেউ কোনোদিন কল্পনা করেনি। ত্রিপুরাতে 7 দিকে রাস্তা খুলে যাবে, 3 দিকে জলপথ, স্থলপথ, এয়ারওয়েজ, কেউ কোনোদিন কল্পনা করেনি। এগ্রিকালচারে কিষাণ সম্মান নিধি, এফসিআর মাধ্যমে প্রকিউরমেন্ট, কেউ কোনোদিন কল্পনা করেনি। আজকে কিষাণ 18 টাকার নিচে ধান বিক্রি করতে চায় না, আর আগে 10 টাকা 12 টাকা উধারে বিক্রি করে দিত। এটা হচ্ছে মডেল স্টেটের উদাহরণ। ইপিডিএস সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে মডেল স্টেটের উদাহরণ। ত্রিপুরা একমাত্র রাজ্য 80টা বিভাগে আমরা অনলাইন করে দিয়েছি, নর্থ ইস্টের কোনো রাজ্য করতে পারে। একমাত্র ত্রিপুরা রাজ্য। ট্রান্সপারেন্ট ব্যবস্থা, ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা, এগুলো নতুন হয়েছে। ওয়ান কার্ড, ওয়ান রেশন কার্ড, ওয়ান নেশন ত্রিপুরা করতে সক্ষম হয়েছে। তো এসইজেড সাবরুমে ফেনী নদী ক্রস করার পর লজিস্টিক হাব, এসইজেড, আইসিপি, রেলওয়ে গুড সেবা, এগুলো একসঙ্গে করা, 4 কিলোমিটার এরিয়াতে বাণিজ্যিক রাজধানী, এগুলো ত্রিপুরার মডেল স্টেটের। এই সবগুলো মিলিয়ে আপনি শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, পরিষেবা হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, সব দিকে ত্রিপুরা মডেল স্টেটের যে প্যারামিটারগুলো তার মধ্যে দাঁড়িয়ে চলা শুরু করেছে। শুধু সেগুলো মানুষের সামনে আসার জন্য সময় লাগে। হাইরাইজ বিল্ডিং 14 মঞ্জিলা তৈরি হয়ে তার পাথরশিলা রাখা হয়েছে একটা জায়গাতে, আরও পুরনো জেলখানাতে হবে, আরও 3টি জায়গাতে হচ্ছে। 1000 ফ্ল্যাট একসঙ্গে, লাইট হাউস গরিবদের জন্য রামনগরে 1000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো এগুলো তৈরি হতে সময় লাগবে, কিন্তু এটা ঠিক 2023-এর নির্বাচনের আগলে ত্রিপুরার মানুষ এই সবগুলো যে এগুলো আমি বলেছি সেগুলো চোখে দেখবে, আর তার চোখের সামনে দাঁড়াবে, আর ওগুলোর মধ্যে থাকতে পারবে, তার ব্যবহার জানবে, এবং তার থেকে ইকোনমিক্যাল যে লাভ সেটাও উঠাতে পারবে। এটাই আমার বিশ্বাস, এবং নরেন্দ্র ভাই মোদী নিশ্চিত সেই দিশাকে ত্রিপুরাকে নিয়ে যাবে। 2023-এর বিজয় গাথা কি এই 2.5 বছরেই তৈরি হয়ে গেল? দেখুন, 2023-এ বিজয় গাথা তো জনতা তৈরি করবে, জনতা সর্বোপরি। আমি সাংগঠনিকভাবে আমি একটা রাজনৈতিক দলের সদস্য আছি, আমার মধ্যে এই বিশ্বাসটা রয়েছে। আমার সংগঠন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় সংগঠন থাকবে, কারণ এই সংগঠনের যে কাণ্ডারি সেটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। ওরা আগামী 30 বছর যাবৎ, কমসে কম 30 বছর ত্রিপুরার সবচেয়ে বড় সংগঠন যদি কোনো থাকে, রাজনৈতিক সংগঠন, সেটা ভারতীয় জনতা পার্টি থাকবে। তা আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি। সরকার তো জনতা তৈরি করবে, জনতার কাছ থেকে এটা কোনোদিনই কোনো নেতৃত্বের ছেনা উচিত নয়। জনতা তয় করবে সরকার কে করবে আর কার আসবে, কিন্তু সংগঠন আমারই সবচেয়ে বড় থাকবে। ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় সংগঠন ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী 30 বছর লাগাতার থাকবে, তার গ্যারান্টি আমি দিতে পারি। सर, बिजनेस सेक्टर में जो है तो इस कनेक्टिविटी के साथ बिजनेस में क्या प्रभाव पड़ेगा, और आपके सरकार ने यहाँ पे इन्वेस्टमेंट लाने के लिए क्या क्या इनिशिएटिव लिए? देखिए, बिजनेस में इसमें फर्क पड़ना ही है, तो तय है। वाटर उसके माध्यम से जब बिजनेस होती है तो 25 से 30% कॉस्ट कम हो जाती है, और स्वाभाविक है। अभी त्रिपुरा में इंफ्रास्ट्रक्चर, एमएसएमई सेक्टर और विशेष करके लॉजिस्टिक साइड, क्योंकि नॉर्थ ईस्ट में बाकी सब जो राज्य है हल्दिया बंदर के माध्यम से इनको वाटर उसके माध्यम से कनेक्टिविटी पूरा करना पड़ता है। 1200-1300 किलोमीटर दूर है, 2,000 किलोमीटर दूर है, और त्रिपुरा के माध्यम से हमारे यहाँ से गुवाहाटी का दूरत्व सिर्फ 600 किलोमीटर है बाय रोड। तो यहाँ से 600 किलोमीटर डिस्टेंस मेंटेन करके वाटर हाउस से सामान लेके चले जाएंगे। चट्टग्राम बंदर खुल जाने के बाद, फेनी नदी के वहाँ से ब्रिज कंप्लीट होने के बाद आसाम से 660 किलोमीटर है, और आसाम गुवाहाटी से जो उसका डिस्टेंस है आपके
हल्दिया बंदर का 1200 किलोमीटर है, तो आधा डिस्टेंस हो रहा है। तो इसमें निश्चित नॉर्थ ईस्ट के सभी स्टेट त्रिपुरा के माध्यम से कंटेनर लेके जाएगा, और उससे त्रिपुरा को सबसे बड़ा लाभ जो है वो लॉजिस्टिक साइड में कम से कम 2000 से 3000 करोड़ का सालाना इनकम त्रिपुरा के लोगों को मिलेगी। और उसके साथ साथ टूरिज्म बोलिए, बिजनेस की अलग अलग सेक्टर हो, एमएसएमई हो, एग्रीकल्चर सेक्टर हो, फूड प्रोसेसिंग सेक्टर हो, पैकेटिंग सेक्टर हो, इस सब इसके साथ जुड़ जाएंगे। और ये सब जब जुड़ेंगे तो अपने आप पूरे नॉर्थ ईस्ट का द्वार, ये त्रिपुरा नॉर्थ ईस्ट का चेहरा बदल देगा। थैंक यू सर, थैंक यू। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসতে অসুবিধা হয়েছে না অনেক? বাড়ি কোন জায়গা? হ্যাঁ এখানে। এই যে আমরা ইন্ডিয়া দে দো সিমেন্টের কালার ইউনিফর্ম দিয়ে